তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার। পটার দুটোর কোয়ালিটি কিন্তু অসাধারণ বন্ধুরা, চরম লাগছে। এই দেখো ফলব্যাকের বাচ্চা হয়েছে। পায়ের গিরিবাজ আর একটা ম্যাটাস দিয়ে ভাঙানো। ওর পায়ে হালকা করে একটু হলুদ লাগিয়ে দিতে হবে। কি রক্ত বেরোচ্ছে বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেরিয়ে গেছে সকাল 7:30 বন্ধুরা, অলমোস্ট 8টা বাজতে চললো। রোদ কিন্তু বেশ ভালোই বেরিয়ে গেছে। এদিকে আমাদের ছাদটার অবস্থা একদম পুরো চকাচক, সকাল সকাল ছাদ প্লাস পায়রার ঘর আমার পরিষ্কার করা একদম কমপ্লিট হয়ে গেছে গাইস। এইখানে দেখতে পাচ্ছ একটা বক্স রয়েছে। এই বক্সের ভেতরে কি আছে আশা করি তোমরা বুঝেই গেছো। এই বক্সের ভেতরে রয়েছে আমাদের বাড়ির নতুন সদস্য বন্ধুরা, তোমাদের দেখাতে হবে। কিন্তু তার আগে তোমাদের জানতে হবে নতুন সদস্য কোথা থেকে আসলো। কালকে গেছিলাম একটা দাদার বাড়িতে, ওই দাদার বাড়ির ভিডিও আমি আগে তোমাদের দেখিয়েছি বন্ধুরা, তোমরা হয়তো দেখেছো। তখন অনেকটাই ছোট ছোট বেবি ছিল, কিন্তু এখন বর্তমানে দাদার বাড়িতে বেবিতে পুরো ভরে গেছে। তো সেটা বড় কথা না, বড় কথা আগে দাদার বাড়ির ভিডিওটা তোমরা দেখে নাও গাইস। চলে এসেছি আমরা অপূর্বদার লফটে। তো প্রথমত দেখতে পাচ্ছি একটা হলুদ মুখী দাঁড়িয়ে রয়েছে। হলুদ মুখীর কোয়ালিটিটা কিন্তু অসাধারণ বন্ধুরা। এটা একটা বেবি মুখী মনে হয় বিক্রি করবে। তারপরে দেখতে পাচ্ছি লোটন পায়রা বন্ধুরা। লোটন পায়রা এই দুটো ব্রিডিং পেয়ার। এইখানে রয়েছে বেবি রয়েছে দুটো, এইখানে রয়েছে আরো দুটো ব্রিডিং পেয়ার। লোটনগুলোর কোয়ালিটি কিন্তু অসাধারণ। পায়ের লোম কাটা রয়েছে অবশ্য। এইখানে দেখো দুটো বেবি রয়েছে। এই বেবি দুটো নতুন হয়েছে। এই বেবি দুটোর পায়ের লোম দেখো। এই বেবি দুটোর পায়ের লোম দেখেই তোমরা বুঝে যাবে ওদের বাবা মার কেমন পায়ের লোম। পক্স হয়েছিল বাট এখন কোনো সমস্যা নেই। এটা একটা পটারের ক্রস বন্ধুরা। দেখো লোটনের সাইডে দাঁড়িয়ে রয়েছে, কতটা বড় মনে হচ্ছে। সুপার কিন্তু পায়রাটা। আর এইখানে আরেক জোড়া লোটন পায়রা ডাকাটা কি করছে। অপূর্বদার বাড়িতে অনেক অনেক লোটন রয়েছে বন্ধুরা। বেশিরভাগ সব লোটনই বলতে পারো, কিন্তু অনেক অনেক ইউনিক পায়রাও রয়েছে, তোমাদের আমি দেখাবো। এইখানে দেখতে পাচ্ছি দুটো ব্রাউন কালার, ব্রাউন বলাটা ভুল হবে, এগুলো কেমন একটা কালচে কালচে বুনো বুনো কালার বলতে পারো। মুখী রয়েছে, এখানে কালো মুখী রয়েছে। কালো মুখী টোটাল মনে হয় 4টে আছে। এই যে ধাড়ি দুটো, এখানে আরেকটা রয়েছে, ওই সাইডে মনে হয় আরও একটা রয়েছে। তো বন্ধুরা এবার আমি তোমাদের দেখাবো লক্কা পায়রা। এই যে হচ্ছে একটা কালো লক্কা, আর এই সাইডে রয়েছে একটা লাল লক্কা। বললাম না সেই লাফিয়ে লাফিয়ে হাটে আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম, সেই পায়রাটা এই যে। আর এইখানে রয়েছে দুটো পটার পায়রা বন্ধুরা। এই পটার পায়রা দুটোকে পুরো সুপার লাগে। এই পটার পায়রা দুটো খুব তাড়াতাড়ি ডিম দেবে। সরাটা সরিয়ে নি, দাঁড়াও তারপরে দেখো ডাক কেমন। পায়রা দুটো আগে পরে 2-3 বার বাচ্চা করেছে গাইস, চাপ নেই কোনো। বাচ্চা দাদা বিক্রি করে দিয়েছে, বাচ্চা প্রতিবার দাদা বিক্রি করে দেয়। যদি কারোর লাগে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করবে। দেখো গাইস কোয়ালিটি কিন্তু অসাধারণ। দাঁড়াও সরাই যাক, তারপরে আমি তোমাদের স্ট্যান্ডিং দেখাচ্ছি। আর পুরো পারফেক্ট জোড়া, সমস্যা নেই কোনো। এই দুটো দাদার বাড়ির ধাড়ি পায়রা, এই দুটো বিক্রি করবে না, এদের বেবি বিক্রি করবে। বেবি মিনিমাম গাইস 2 মাস পরে তোমরা ইজিভাবে পেয়ে যাবে, চাপ নেই কোনো। এই দেখো কোয়ালিটি কেমন। এইখানে থাকে ফল ব্যাগ বন্ধুরা। এইখানে রয়েছে দুটো ফল ব্যাগই, ওই দেখো দাঁড়িয়ে রয়েছে। আর পেছনেও ওই দেখো বেবি দেখা যাচ্ছে। দাঁড়াও আমি তোমাদের বেবি দেখিয়ে দিচ্ছি। আর সরো সরো সরো, এই দেখো বেবিটা বসে রয়েছে। সুপার লাগছে কিন্তু গাইস। এই যে প্রথমবার একটা বেবি হয়েছে, আরেকটা বেবি ছোট অবস্থায় মারা গেছে। বেবিটা পুরো গাইস পুরো ওর মার মতন দেখলে তো বন্ধুরা। দাদার বাড়ির পায়রাগুলো কিন্তু সত্যি অসম অসম। ফল ব্যাগের বাচ্চা হয়েছে, ফিল ব্যাগের বাচ্চা হয়েছে বন্ধুরা। সুপার লাগছে কিন্তু। এই যে প্রথমবার মনে হয় এত ছোট ফিলব্যাকের বাচ্চা দেখলাম। দেখি দাদার বাড়ি থেকে একসময় আমরা পারফেক্ট এক জোড়া ফিলব্যাক আনবো। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে পটার জুড়েও কিন্তু বেশ ভালোই লাগছিল কিন্তু। গলা পুরো লম্বা, সাইজও বেশ ভালো। আমি দাদার বাড়ি থেকে একটা পায়রা এনেছি, দেখার জন্য তোমাদের একটু তো অপেক্ষা করতেই হবে। এখন বর্তমানে আমরা যাবো আমাদের পাখিগুলোর কাছে, ওরা একটু বেশি লাফালাফি করছে। তাই যতক্ষণ কিন্তু আমাদের পাঞ্জাবির বেবি বাইরেতে ঘুরে বেড়াচ্ছিল, আমি এখানে খাবার দিয়েছি যাতে ওরা একটু খাওয়া দাওয়া করে নেয়। এই যে এইখানে একটা রয়েছে, ওই দেখো ঘরের ভেতরে একটা চলে গেছে। কি অবস্থা। কালাঙ্কার বেবি এই যে দরজার উপরে দাঁড়িয়ে রয়েছে। আর আমাদের ঘুঘু পাখির বাচ্চাটা ওই যে ওইখানে রয়েছে। আর আমাদের মিমি তো এখানে রয়েছে। চাপ নেই বন্ধুরা, মিমির কোনো অসুবিধা নেই। আমি ভাবছি আমি মিমিকে এই খাঁচার ভেতরে একটু ছাড়বো, কিন্তু বন্ধুরা মিমিকে যদি এই খাঁচার ভেতরে ছাড়ি আমাদের ওই পাখিগুলো ভয় পেতে পারে। অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্ট করে জানিও মিমিকে কি ওই ঘরের ভেতরে ছাড়া যাবে। কালকে আমি ভিডিও দেখলাম অনেক দাদা ভাইয়ের, দেখলাম বাজরিগার পাখির সাথে ককটেল পাখি ভালোভাবে পালন করা যায়, সুন্দরভাবে পালন করা যায়। তা এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের পাখিগুলো লাফালাফি করে বেড়াচ্ছে বন্ধুরা। একটু আগেই না এরা খাওয়া দাওয়া করেছে। এদের আমি প্রচুর শাক দিয়েছি প্লাস মিক্স খাবার দিয়েছি। ওদের যে খাবারটা হয় সেই খাবারটা দিয়েছি, সমস্যা নেই। আমাদের পাখিগুলো কিন্তু বেশ ভালো মজাই রয়েছে। তা এখন বর্তমানে চলো আমরা আস্তে আস্তে ঘরের ভেতর থেকে ঘুরে আসি, ডিম বাচ্চাগুলো চেক করে আসি, তারপর সবকটা পায়রাকে তো আমরা টান টান বাইরে ছাড়বো। এই কালাঙ্কার বেবি যাও একটু ঘুঘু পাখিটার সাথে ঘুরে বেড়াও, এখানে কি করছো? আর এই যে আমাদের পাঞ্জাবি বেবি দুটো স্মার্ট না বন্ধুরা। এদের গায়ে মনে হয় 20-25 গ্রামও মাংস নেই, কিন্তু বন্ধুরা এরা এখান থেকে ফ্লাই করে পুরো বাইরে পর্যন্ত চলে যায়। এদের বগলের নিচে তো এখনো পারফেক্টভাবে লোমই হয়নি। তো এখন বর্তমানে আগে আমার কি করতে হবে, দরজাটা খুলে দিতে হবে। সুন্দরভাবে খুলে দিই। এইবার এটাও খুলে দিই। এই ভয় পেও না, ভয় পেও না।
আমি তোমাদের কিছু বলছি না, এটা এই কর্নারে রেখে দিই। দেখো দেখো পায়রাগুলো বাইরে বেরোনোর জন্য একদম পাগল হয়ে গেছে। দাঁড়াও দাঁড়াও, আগের থেকে অতটা পাগল হও না। ঘরের ভেতরে কি কেউ আটকানো আছে নাকি? আমার তো মনে হয় না। না না, কেউই আটকানো নেই। তাহলে আমি কি করব, এখন বর্তমানে টোটালি আমাদের সবকটা পায়রাকে আগে বাইরে ছাড়বো, ছেড়ে দিই আমাদের তুফান। আসো আসো আসো, আয় 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 আয়। অনেক পায়রা বাইরে চলে এসছে, বাইরে এসে টান টান খাবারের কাছে দেখো খেতে ব্যস্ত হয়ে গেছে। যেহেতু আমি খাবার দিয়েছিলাম বন্ধুরা ওই বেবিগুলোর জন্য, বেবিগুলো তো এখনো ওইখানে রয়েছে। এবার তো বাইরে আসো, এবার সবকটা পায়রা বাইরে এসছে। আসো আসো, বাইরে চলে আসো। ওটা কি নিচেই থাকবে নাকি? ওই যে একটা দেখছে, একটা আসবে মনে হচ্ছে। তো চাপ নেই বন্ধুরা, আমাদের সবকটা পায়রা টোটালি বাইরে বেরিয়ে গেছে। ওই আমাদের টুরি বাস পায়রাটা। কিন্তু আমাদের হাউসের সাথে না একটু সমস্যা হয়েছে। দেখি হাউসের পায়ের লোমটা একটু দেখি। ওই দেখো গাইস, বাজে অবস্থা। রক্ত দেখো, এইখান থেকে রক্ত লেগে আছে। কি অবস্থা কি অবস্থা। ওর পায়ে হালকা করে একটু হলুদ লাগিয়ে দিতে হবে। কি রক্ত বেরোচ্ছে বন্ধুরা। আমি হাউসকে আলাদা করে দেবো, আমি হাউসকে প্রপারভাবে রেস্ট দিয়ে দেবো বন্ধুরা। এইসব হচ্ছে কেন বলো তো, বালার হাউস রোম্যান্স মিটিং করছে তো বন্ধুরা, এর ফলে ওর পাদে প্রচুর রক্ত বেরিয়ে যাচ্ছে। যেহেতু হাউসের ওপরে লোড পড়ছে, এর জন্য আমি কি করবো, টোটালি আমি জোড়া আলাদা করে দেবো। আমাদের বালা হাউসের আমি জোড়া রাখবো না এখন বর্তমানে। আমার বোঝা হয়ে গেছে হাউস ডিম দেবে না। এর জন্যই তো আমাদের এই পায়রাটাকে আনা। এই পায়রাটা যদি ফিমেল হিসাবে আনা বন্ধুরা, যদি বাই চান্স মেল বেরিয়ে যায় তাহলে আমরা দিয়ে আসবো দাদাকে। আবার যদি ফিমেল হয় তাহলে পারফেক্টভাবে আমাদের বালার সাথে আমরা জোড়া বসিয়ে দেবো। যেহেতু আমরা বালার না অনেকদিন বাচ্চা দেখি না। তোমরাও যদি আমার সাথে একমত হয়ে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তো দেখতে পাচ্ছি ওপরে রয়েছে আমাদের চীনা আর একটা বুনো পায়রা। পায়রাদের জলও রেডি আছে, চাপ নেই কোনো। এখনই আমি খাবার দেবো। এই দেখো ঘরের ভেতরে কেমন রক্ত রয়েছে, এইখানে রক্ত, তারপরে এই ঘরের ভেতরে তো আরো বেশি রক্ত বন্ধুরা। এটা মনে হয় কালকে রাতে পড়েছে। কি অবস্থা। ওর পায়ে একটু ভালোভাবে হলুদ লাগিয়ে দিতে হবে। আমাদের হাউস যে আমার মনে হয় না কোনোদিনও ঠিক হবে। তো এখন বর্তমানে এখানে দেখতে পাচ্ছি আমাদের বাবলি বসে রয়েছে। বান্টিকে তো আমরা বাইরে দেখে আসলাম, সমস্যা নেই বন্ধুরা, বাবলিকে সুপার লাগছে। আর এখানে বর্তমানে আমাদের কালিন্দি রয়েছে। এখানে সবে ডিমের বয়স কতদিন হয়েছে, ওই 8-9 দিন হয়েছে বন্ধুরা। এখনো আমাদের কিন্তু অপেক্ষা করতে হবে অনেক দিনই। কিন্তু বন্ধুরা ওই দুই খোপে না আর বেশি দিন অপেক্ষা করা লাগবে না। ওদের 14-15 দিন হয়ে গেছে, আর মিনিমাম 2-3 দিনের অপেক্ষা, তারপরেই সুন্দর সুন্দর বাচ্চা ফুটে যাবে। তো এখন বর্তমানে আমরা যাবো আমাদের সুইট গিরিবাজের খোপে। কি করছে বেবিটা, দেখতে পাচ্ছি বেবিটা গলা বাড়িয়ে বসে রয়েছে। কালারটা বন্ধুরা এবার পুরো ডেঞ্জারাস হচ্ছে, যাই বলো। দাঁড়াও এটা আমি সুন্দরভাবে উঁচু করি, তাহলে আমরা বিউটিফুল ভাবে দেখতে পারবো। ওই দেখো গাইস, বেবিটা বসে রয়েছে। খতরনাক কালার হচ্ছে, বিউটিফুল। মার্ক কি হচ্ছে, মানে বর্ডার ফর্ডার কি আসছে জানে কে গাইস। আর একটু বড় হোক তারপরে পারফেক্ট ভাবে বোঝা যাবে। তো এখন বর্তমানে আমরা যাবো আমাদের দেশির খোপে। দেশি 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 কি করছো, ফিমেলটা বসে রয়েছে আপাতত। ফিমেলটা বেশ ভালোভাবে সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। কিন্তু এদের খোপের যে অবস্থা বন্ধুরা, কালকে তো তোমরা দেখলে, বাচ্চা ফুটার এখনো লেট আছে, এখনো মিনিমাম 2-3 দিন সময় লাগবে। তার আগে আমি টোটালি এই খোপটা পরিষ্কার করে দেবো। এই খোপের ভেতর থেকে সবকিছু বের করে দেবো, শুধুমাত্র কটা নিমের ডাল টাল দিয়ে দেবো, তারপরে ডিমটা বসিয়ে দেবো। আর এইখানে তো রয়েছে আমাদের সুলতানের বউ। ও সুলতানের বউ, কি খবর তোমার? কি বাচ্চাটা এসছে নাকি? আমাদের এখন অপেক্ষা করতে হবে আমি জানি। আর এইখানে কে রয়েছে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল ফিমেলটা বসে রয়েছে বন্ধুরা। চটিয়াল ফিমেলকে আমরা বেশি ডিস্টার্ব করবো না। তো এবার যেতে হবে আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে। দেখো দেখো ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবিটার সাইজ তোমরা একটু দেখো, দেখেছো? বিউটিফুল হয়েছে। কি এর সাথে কি ক্রস টরস খেয়েছে নাকি বুঝতে পারছি না গাইস। সাইজ তো ডেঞ্জারাস হয়েছে, আর ঝুটিটাও চরম হয়েছে। কি এর সাথে ক্রস খেলে বন্ধুরা ঝুটি হবে না এত ভালো? আমার মনে হয় এটা ম্যাঙ্গো ট্যাঙ্গুরই বেবি। এবার বেশ ভালোভাবে খাইয়েছে একটা বেবি, এর জন্য এরকম সাইজ হয়েছে। কি করছে, পায়রাগুলো শুধু লাফালাফি করে। আর এখানে রয়েছে বর্তমানে আমাদের চুচুর দুটো বেবি। আমাদের চুচুর দুটো বেবিও বেশ ভালো আছে, কিন্তু এই বেবিটা না একটু ছোট ছোট বন্ধুরা। আজকেও আমি এই বড় বেবিটাকে ছড়িয়ে রাখবো, ছোট বেবিটাকে খাওয়াবে, তারপরে টোটালি বড় বেবিটাকে এইখানে রেখে দেবো বন্ধুরা। সমস্যা নেই কোনো। এই যে আমাদের বালামালার খোপ, দেখো দেখো দেখো, খোপের সামনের অবস্থা তোমরা একটু দেখো, পুরো লাল হয়ে গেছে গাইস। কি অবস্থা কি অবস্থা। আমাদের হাউস মনে হয় কোনোদিনও শান্তি পাবে না। আর এইখানে রয়েছে বর্তমানে আমাদের লালশিরা নাপ্তার বেবি দুটো বেশ ভালো আছে। কালকে তো বাইরে নিয়ে গেলাম, দেখলে তোমরা সুন্দরভাবে। আর এইখানে রয়েছে শুধুমাত্র আমাদের ফ্যাশাটুর ডিম দুটো বন্ধুরা। ফ্যাশাটুর জোড়া দুজনই বাইরে চলে গেছে টান টান। আর এইখানে রয়েছে আমাদের পিকুর বেবি বন্ধুরা। পিকুর বেবি তো ডেঞ্জারাস হচ্ছে, কালার এইবার সবার ভালো হচ্ছে। তো এবার চলো আমরা বাইরে যাই। কি খবর বাইরের? আমাদের হাউসের খবর কি? হাউসের পায়ে আমার হলুদ লাগিয়ে দিতে হবে। কোথায় গেল হাউস? ওই যে ওইখানে রয়েছে। ওর পাটা পুরো লাল হয়ে রয়েছে গাইজ। বালা তাও ডাকাডাকি করছে। আমি ভাবছি আমি হাউসকে ওই খাঁচার ভেতরে শিফট করে দেবো। দেখো ওই খাঁচার ভেতরে পায়রা ঢুকেও গেছে। পাঞ্জাবির বেবি দেখতে পাচ্ছি একটা রয়েছে ওই খাঁচার ভেতরে। আরেকটা পাঞ্জাবির বেবি কোথায়? একটা ঘরের ভেতরে তো একটাও নেই বন্ধুরা। তার মানে ওহো, এই যে এইখানে রয়েছে আরেকটা। এই তুমি বাইরে যাবা তো, ঘরের ভেতরে কেন এসছো? যাও বাইরে চলে যাও।
যাও সুন্দরভাবে বাইরে চলে যাও, বাইরে একটু ঘোরাফেরা করো। আমাদের পাঞ্জাবির বেবি আবার ওই ঘরের ভেতরে কি করতে গেছে, শয়তান অসভ্য। একটু আগে খাবার দিলাম তখন খেলো না, এখন বর্তমানে ওইখানে খাবার খেতে গেছে। তো এইবার আমার কি করতে হবে, সবাইকে খাবার দিয়ে দিতে হবে। ওয়েদার বেশ ভালো, খাবার দাবার খেয়ে সবাই ঘুরে টুরে বেড়াবে বন্ধুরা। এই দেখো গুগু বেবিটা কোথায় চলে এসছে, ও ঘরে থাকতে একটু বেশি পছন্দ করে। তারপরে আমাদের নতুন পায়রা তো তোমাদের দেখাতে হবে। আর আজকেও গাইস তেমন গরম পড়েছে কালকের মতন, আরো বরং বেশি পড়েছে বন্ধুরা। আমার অবস্থা দেখলে তোমরা বুঝতে পারবে বন্ধুরা। এখন আপাতত আমাদের লেট করাটা ঠিক হবে না, আমার একটু হলুদ আনতে হবে, হাউসের পায়ে লাগিয়ে দিতে হবে, তারপরে হাউসকে টোটালি আমার আলাদা করে দিতে হবে। আলাদা করে আমি ওই খাঁচা রাখবো, কিন্তু আমাদের হাউসে লাফালাফি করে, ওকে ওই খাঁচার ভেতরে থাকবে দেখি, কিছু একটা ব্যবস্থা তো করতেই হবে। তো বেশি লেট না করে চলো আমরা সবার জন্য গাইস খাবারটা নিয়ে আসি। গাইস সবার তো খাওয়ার জন্য রেডিও হয়ে গেছে। আমাদের হাউস কোথায়, হাউসে যে এইখানে রয়েছে, ওইখানে দাঁড়িয়েছে বন্ধুরা। কি বাজে অবস্থা বানিয়ে দিয়েছে তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। এই যে হাউসের জন্য আমি হলুদ নিয়ে চলে এসেছি, এখন বর্তমানে ওর পায়ে হলুদ লাগিয়ে দিতে হবে, তারপর টোটালি ওকে ওই ঘরের ভেতরে রেখে দিতে হবে, ওই ঘরের ভেতরেই খাবার দিতে হবে। আমি আগে এদের শান্ত করে নিই, এরা খাওয়ার জন্য একদম পাগল হয়ে যাচ্ছে। তো অনেকটাই আমি খাবার দিয়ে দিয়েছি, এইবার আমাদের হাউসকে আমার ধরতে হবে। খুশির ভেতরে পুরো স্যাড স্যাড চলে আসলো নিউজ। আমাদের নতুন পায়রা বাড়িতে এসছে, কিন্তু হাউস এই যে এই জিনিসটা করে নিয়েছে, ও অবশ্য এরও দোষ না। আর হাউসের গায়ে হলুদ লাগাতে গেলে আমার নিজের গায়ে আগে হলুদ লাগাতে হয়। তো সুন্দরভাবে আমি আগে হলুদটা লাগিয়ে দিই, আমার নিজের গায়ে না লাগলে হাউসের সমস্যা হবে। কে কে আরে ওড়ার চেষ্টা করছে, নিচে রয়েছে আমাদের বাবলি রয়েছে শুধুমাত্র। বাবলি উপরে উঠতে পারছে না ওর খেলার জন্য বন্ধুরা। কি অবস্থা কি অবস্থা, বাবলি তো পুরো একদম তুড়িবাজ হয়ে গেছে। তো এখন বর্তমানে আমাদের হাউসের হলুদ লাগানো কমপ্লিট হয়ে গেছে। আমি সুন্দরভাবে ওকে ঘরের ভেতরে রেখে দিই। যাও ঘরের ভেতরে যাও, দেখো দেখো আমার কি অবস্থা। এই ঘরে থাক, এই ঘরে থাক, ঘরে থাক। পায়ে সবে হলুদ লাগালাম, বেরোনোর জন্য একদম পাগল হয়ে গেছে। দাঁড়া আমি তোকে খাবার দিয়ে যাচ্ছি, চাপ নিচ্ছিস কেন? তোকে আমি পুরো সুন্দরভাবে ভালোভাবে খাবার দিয়ে যাচ্ছি। তো আমার কি করতে হবে, এই হলুদ ফেলেও দিয়েছে শয়তানরা, আমার এইখানে আগে খাবার দিতে হবে। এখানে আমি সুন্দরভাবে আগে খাবার সাজিয়ে দিই। আসতে পেরেছে বাবলি, উঠতে পেরেছে বাবলি? তোমার উঠতে হবে না, তোমার আর চেষ্টা করতে হবে না। এই নাও ঘরের ভেতরে খাবার নাও। ঘরের ভেতরে আমি প্রচুর পরিমাণে খাবার দিয়ে দিয়েছি, আশা করি এইবার কোনো সমস্যা হবে না। এইখানে আর কটা খাবার দিয়ে দিই, বেশি পরিমাণে তো খাবার থাকলো না গাইজ, খাবারটা এইখানে আপাতত রাখি। তো এবার আমাদের হলুদ উঠাতে হবে, ও হাউসকে আগে খাবার দিতে হবে। হাউসের জন্য পুরোপুরিভাবে মাথাটা খারাপ হয়ে গেল। আমাদের হাউসের শুধু এই সমস্যাটা হয়, পায়ের লোম ভাঙতেই থাকে ভাঙতেই থাকে। আর পায়ের লোম ভাঙলে ওর যে রক্ত বেরোয় না গাইস, তোমাদের বলে বোঝাতে পারবো না। এত লাফালাফি করিস না, এই যে এইখানে খাবার, এই না এই না এই না। আরে বেরোনোর জন্য পুরো পাগল হচ্ছে। এমনি সমস্যা, বাইরে গেলে তোকে বালা তোকে ঠেসে ধরবে, ঠিক আছে? যা বাইরে যা, তোর পায়ের লোম আরো ভাঙবে। আমি টোটালি আমাদের বালা থেকে হাউসকে আলাদা করে দিয়েছি, ও থাকুক এই ঘরের ভেতরে। পায়রাগুলো এখন বর্তমানে কত শান্ত হয়ে গেছে, এরকম শান্ত না হলে ভালো লাগে? হলুদ ফেলে কি বাজে অবস্থা করলো শয়তানরা। হলুদ জানো কত ইম্পর্টেন্ট, কিভাবে উঠাবো আমি বুঝতে পারছি না। এটা এখানে রেখে দিই, এই ভেতরে রেখে দিই। তো হয়ে গেছে কমপ্লিট। এবার দেখাতে হবে আমাদের বাড়ির নতুন সদস্যকে। আমাদের বাড়ির সদস্য তো বাইরে আসবে, একটু খাওয়া দাওয়া করবে বন্ধুরা, এটা আগে সরিয়ে নিই। এইবার আস্তে আস্তে খুলতে হবে আমাদের বাড়ির নতুন সদস্যকে। তোমাদের বন্ধু এসছে, বালা এদিকে আসো, তোমার পুরো পার্টনার এসছে। তো ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার। একটা গাইস পটারের ক্রস, দেখো দেখো সাইজ, দেখো সাইজ, দেখো কালারটা দেখো। যাদের বাড়িতে তোমরা এই পায়রাটা দেখেছো বন্ধুরা, দেখো দেখো বাইরে বেরোনোর পরে কেমন লাগছে তোমরা তাই দেখো। দাঁড়িয়ে আছে মনে হচ্ছে নাগিন দাঁড়িয়ে রয়েছে, ভালোই সাইজ হয়েছে। আরেকটা পটারের ক্রস ছিল, ওটাও ফিমেল ছিল, কিন্তু ওটা হচ্ছে দাদার অনেক পুরনো পায়রা, ওটা দাদা সেল করবে না, এটা সেল করবে। এর জন্য আমি এইটা নিয়ে চলে এসেছি। আশা করি আমাদের বালার সাথে ওর জোড়া হলে বাচ্চা সুপার সুপার হবে, আর এরকম সাইজ হবে বন্ধুরা। তো এটা এবার দূরে পাঠিয়ে দিই, সরো সরো সরো, যাও দূরে চলে যাও। খাবার কোথায় রেখেছি, শেষ হয়ে গেছে খাবার, দেখতে পাচ্ছি ফিনিশ হয়ে গেছে খাবার। আমার আর কটা খাবার দিতে হবে। আমাদের নতুন পায়রাটা বাইরে আসলো, একটু খাওয়া দাওয়া করবে না? নাও, আয় 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 আয়। নতুন পায়রাটা ডানা আমি বেঁধে দিয়েছি, সমস্যা নেই বন্ধুরা, ও ফ্লাই করতে পারবে না, ও কোথাও যেতে পারবে না, একটু ঘোরাফেরা করবে, তারপরে কষ্ট হয়ে গেলে ঘরের ভেতরে চলে যাবে। আমার কি করতে হবে এইবার, আমার এই কটা খাবার রেখে দিতে হবে, সব খাবার দিয়ে দিলে চলবে না। খাবার রাখবো কোথায়, যে এইখানেই রাখবো, শয়তানটা ফেলে দেবে। আয় 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 আয়, সুইট গিরিবাস কত বড় ওড়া দাও, আসো আসো আসো, আয় আয় আয়। তুড়িবাস পায়রাটা ফ্লাই করুক, খেলা দেখতে পারবো আমরা। দাঁড়াও, তুড়িবাস পায়রাটার খেলা আমি তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ হবে হবে হবে, একটা দুটো তিনটে
চারটে চারটে খেলা দেখালো বন্ধুরা, সুপার সুপার। এই তোমরা কি ঘরে যাবা? চলো আসো আসো, তোমাদের আমি ঘরেই পাঠিয়ে দিই। সরো সরো, চলো আসো আসো। হ্যাঁ হ্যাঁ, এখন বাইরে থাকলে এরা না আমাদের হাউস লাফালাফি করবে, প্রচুর লাফালাফি করবে। আসো 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 আসো, আমাদের ঘুঘুর বাচ্চাটা কিন্তু এখানেই রয়েছে বন্ধুরা। যতটা খাবার ছিল আমি সম্পূর্ণ খাবার দিয়ে দিয়েছি। কালাঙ্কা, তুমি নাটক করছো কেন আবার? হ্যাঁ, ঘরে যাও ঘরে যাও ঘরে যাও ঘরে যাও। এবার যাবে ঘরে আমাদের নতুন পায়রাটা। যাও যাও যাও। তাহলে পায়রাদের ঘোরাও কমপ্লিট, খাওয়াও কমপ্লিট, আবার ঘরে ঢোকাও কমপ্লিট। আমি জলটাও দিয়ে দিই। তুমি কি জল খাবা নাকি? একটু জল খাওয়ার জন্যই তো মনে হয় এরকম দৌড়ে দৌড়ে আসছে। তোমাকে কিসে যে জল দিই, জলের পাত্রই তো দেখতে পারছি না। হাউস এরকম লাফালাফি করে না, হাউস পায়ে দিয়ে এমনি রক্ত বেরোচ্ছে, তারপরে আবার এত লাফালাফি, কি বলবো। এটাও নোংরা। বেশ দেখো আবার বেরিয়ে গেছে, শয়তানরা এরা। দাঁড়া, তোকে আমি জল দিচ্ছি, আগে আমি এদের শান্ত করে নি। আয় 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 গ্রিট দি কটা। আয় 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 আয়। এবার ঢুকে গেছে সব কটা, এবার সব কটা ঢুকে গেছে। এদের আমি হালকা করে কটা গ্রিটও দিয়ে দিই, যাতে এরা সুন্দরভাবে গ্রিট খেতে পারে। হাউস লাফালাফি করেই যাচ্ছে করেই যাচ্ছে। হাউসের আমার একটা ব্যবস্থা করতে হবে গাইজ, প্রচুর লাফালাফি করছে। এই দেখো এই খাঁচা রয়েছে, এই খাঁচাটা শুধুমাত্র আমি ঘিরে দেব। ইস, রক্ত তো ভালোই বেরোচ্ছে। বালার কাছে গেলেই শয়তান তোমার সর্বনাশ। একটু সময় আলাদা থাকো, তারপরে আবার তোমাকে আমি ওই খাঁচার ভেতরে রেখে দেবো। মানে বাংলা বোঝে না, নিজের ভালো তো পাগলেও বোঝে, আর তুমি বোঝো না। হাউস আমি ঘিরে দিয়েছি, আর ও লাফালাফি করবে না বন্ধুরা। আমি ফোনটা খুলে নিয়ে এইবার, আর কালাঙ্কার বেবিটাকে জল খাওয়াতে হবে। ঘুঘুর বেবিটা তো অলরেডি ঘরের ভেতরে চলে গেছে, ও ঘরের ভেতর থেকে জল খেয়ে নেবে। আমাদের পাখিগুলো কি করছে? লাফালাফি করছে বেশ ভালোই কিন্তু বন্ধুরা। চলো চলো আমরা ভেতরে যাই এইবার। হ্যাঁ, দেখতে পারছি এইখানে কিছু কিছু পায়রা গ্রিট খাচ্ছে, এইখানে কিছু কিছু পায়রা গ্রিট খাচ্ছে, আর এই যে আমাদের নতুন পায়রাটা এইখানে দাঁড়িয়ে রয়েছে। গাইস সাইজটা একটু দেখো তোমরা, ও যখন স্ট্যান্ডিং দিয়ে দাঁড়ায় না বন্ধুরা, তখন বোঝা যায় ওর ভেতরে পটারের খুন আছে। দেখো খতরনাক লাগছে কিন্তু। তুই বাস, তুমি আবার খেলা দেখাচ্ছ, ওই দেখো দেখো কিরকম খেলা দেখায়। এই দেখো সাইজটা একটু দেখো বন্ধুরা। ঘরে যাবে, ওই যে বালা ডাকাডাকি শুরু করেছে। অসাম অসাম। ফিমেল হলে সত্যি আমি অনেকটাই খুশি হব। আর আর আমাদের হাউসকে আমি সিঙ্গেলই রেখে দেবো বন্ধুরা। ও ডিম দিচ্ছে না যেহেতু, ও রোম্যান্স মিটিং করলে ওর শরীর প্রচুর খারাপ হয়ে যাবে। এর থেকে ভালো সিঙ্গেল থাকুক, সব থেকে ভালো থাকবে, শরীর ভালো থাকবে, ওর সৌন্দর্য পুরো বরকরার থাকবে। এই দেখো, অসাম অসাম ডাকছে, কি সুন্দর আমাদের বালা। মনে তো হচ্ছে, ভাবটাপ দেখে মনে তো হচ্ছে গাইস ফিমেল হবে। তো দেখা যাক কি হয়, অপেক্ষা করতে হবে। অপেক্ষা না করলে আমরা পারফেক্টভাবে বুঝতে পারবো না। কিন্তু আমাদের বাবলি আজকে কি দেখালো! বাবলি তো এখান থেকে উঠতেই পারলো না গাইস, খেলার জন্য এরকম ওর খেলা। তো দেখতে পাচ্ছি এখানে কিছু কিছু পায়রা গ্রিট খাচ্ছে, গ্রিট কিন্তু এখনো প্রচুর রয়েছে, চাপ নেই কোনো। আমাদের বালা ডনগিরি দেখিয়ে বেড়াচ্ছে। বালা বালা বালা, সিঙ্গেল হয়ে গেছো এর জন্য ডনগিরি দেখাচ্ছ? সিঙ্গেল হয়ে গেছে বলতে এখন বর্তমানে তো সিঙ্গেলই রয়েছে, কিন্তু বন্ধুরা আমাদের হাউসের জন্য আমার প্রচুর কষ্ট হচ্ছে। ওকে আমার একা একা রাখতেও ইচ্ছা করছে না, কিন্তু এখন ওর তো থাকতেই হবে। এই ঘরে আসলেই ওর প্রচুর রক্ত বেরোবে, ওর পুরো বাজে অবস্থা হয়ে যাবে কিন্তু বন্ধুরা। আমাদের চিনা চিকু দেখতে পাচ্ছি দুজনই খোপে চলে গেছে। করো করো, কিছুদিনই রোম্যান্স করবা, তারপরে টোটালি পুরো পারফেক্ট ভাবে জোড়া দেবো। চিনার যে নতুন জোড়াটা আনবো না, সেটাকে সমেত আমি নিচে রেখে আসবো। এতদিন না বিউটিফুল ভাবে জোড়া হবে বন্ধুরা, ওদের আমি ওপরে আনবো না। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি সাল্লু ভাই ওই কর্নারে কুটুর কুটুর করছে। বন্ধুরা এত পায়রা আনি, কিন্তু সাল্লু ভাইয়ের জন্য পারফেক্ট একটা জোড়া আনা হচ্ছে না। কি করবো আমি? বীরনগর হাটে আমি ভেবেছিলাম একটা সাদা কিং ফিমেল নিয়ে আসবো, সাল্লু ভাইয়ের সাথে জোড়া দিয়ে দেবো, তাহলে বাচ্চাগুলো পরবর্তী থেকে বেশ ভালোই হবে। সাদা হবে, হালকা হালকা একটু কালার আসবে, সাল্লু ভাইয়ের মতন মাথার কালারটা আসবে বন্ধুরা। কিন্তু সাদা কিংই বীরনগর হাটে পাচ্ছি না, পেলেই আমি নিয়ে চলে আসবো। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাকে না একটা ভাই ভিডিও পাঠিয়েছিল ভাইয়ের পায়রা। ভাই বলছে দাদা প্লিজ এই পায়রা দুটো ইউটিউবে দেখাও তো, আমি ভাইয়ের কথা কিভাবে অমান্য করতে পারি। দেখে নাও তোমরা পায়রা দুটো, এই দুটো। দাদা এই পায়রাটার গিরিবাজ আর একটা ম্যাড্রাস দিয়ে ভাঙানো। এটা পিওর আর ম্যাডাস। আর এই যে দেখুন এই ম্যাড্রাসটা।
তো দেখলে তো বন্ধুরা, ভাইয়ের দুটো ম্যাড্রাস পায়রা ছিল, বেশ ভালোই কোয়ালিটি ছিল। কিন্তু আরও এক ভাই কালকে আমাকে ফোন করেছিল, ভাইয়ের নাম হচ্ছে তানবীর। ভাই অনেক অনেক ধন্যবাদ কন্টিনিউ আমার ভিডিও দেখার জন্য, ভিডিও কমেন্ট করার জন্য। তো সেটা বড় কথা না, বড় কথা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে। আমাদের পায়রাগুলোর তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, জলও দেওয়া হয়ে গেছে। এখন শুধুমাত্র আমাদের কালাঙ্কের বেবিটাকে একটু জল খাওয়াতে হবে, আর আমাদের হাউসের একটু ভালোভাবে যত্ন নিতে হবে। ওর পায়ের লোম এই সমস্যাটা মনে হয় না কোনোদিনও ঠিক হবে। ওর পায়ের লোমের কোয়ালিটিটাই এরকম বন্ধুরা, এরকম এরকম বড় বড় সাইজ। যখনই একটু ব্যাকা তাড়া হয় ভেঙে যায়, মানে নরমও প্রচুর। তো সেটা বড় কথা না, বড় কথা তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই। আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।